আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদেরকে নিয়ে চলে আসছি আজকে ঠাকুরগাঁ জেলা রানীশংকের উপজেলার অন্তর্গত একটি পুরাতন জমিদার বাড়ি। এই বাড়িটি প্রায় ধ্বংসাবশেষ অবস্থায় পরিণত হয়েছে। তো আজকে আমি চেষ্টা করেছি আপনাদেরকে এই যে জমিদার বাড়িটি রয়েছে সেই বাড়িটির কিছু অংশ তুলে ধরার। জগদলের রাজবাড়িটি বাংলাদেশের ঠাকুরগাঁ জেলার রানীশংকেল উপজেলার জগদল গ্রামে অবস্থিত। এই রাজবাড়িটি রানীশংকেল উপজেলা শহর থেকে প্রায় 12 কিলোমিটার উত্তরে অবস্থিত। যদিও এই রাজবাড়িটি বাইলাডাঙ্গি উপজেলা শহর থেকেও খুব নিকটে, অর্থাৎ বাইলাডাঙ্গি উপজেলা শহর থেকেও চাইলে আমরা এই রাজবাড়িতে যেতে পারি। বাইলাডাঙ্গি উপজেলা শহর থেকে এর দূরত্ব প্রায় 16 কিলোমিটার মতো, এবং বাইলাডাঙ্গি উপজেলা শহর থেকে অটো বা বিভিন্ন ধরনের চার্জার গাড়িগুলো করে আমরা সেখানে যেতে পারি। এটি রানীশংকেল উপজেলা নেকমরদ শহর থেকে 8 কিলোমিটার পশ্চিমে জগদল নামক স্থানে নাগর ও তিন্নই নদীর মিলনস্থলে অবস্থিত। এছাড়া আমরা একটু আগে বললাম, এখানে আমরা চাইলে বাইলাডাঙ্গি উপজেলা শহর থেকেও আসতে পারি। এই রাজবাড়িটি জগদলের রাজবাড়ি নামে পরিচিত। এই জগদলের রাজবাড়িটি মূলত প্রতিষ্ঠা করেছিলেন রাজা যোগেন্দ্র নারায়ণ। এই রাজবাড়িটির সম্ভাব্য নির্মাণকাল ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগ বলে ধারণা করা হয়। রাজবাড়ি থেকে প্রায় 100 মিটার পশ্চিমে নাগর নদীর পাড়ে একটা মন্দির ছিল। যদি আমরা এই ভিডিওতে সেটা দেখাইতে পারি নাই, কিন্তু সেই মন্দিরটা মূলত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বর্তমানে সেই মন্দিরের এখন কিছুই নেই, সব কিছু সেই মাটির সাথে মিশে গেছে। এই জগদলের রাজবাড়িটির যে রাজকুমার ছিলেন শ্রী বীরেন্দ্র কুমার, তার সঙ্গে বাকিপুরের জমিদার রায় পূর্ণেন্দু নারায়ণ সিংয়ের পুত্র শ্রী নলিনী রঞ্জনের কনিষ্ঠা কন্যা শ্রীমতী আশালতা দেবীর বিয়ে হয়। শ্রী বীরেন্দ্র কুমার একজন শিক্ষায় সুশিক্ষিত ছিলেন। এই রাজবাড়িটি তৎকালীন জমিদারদের ক্ষমতা ও আভিজাত্যের প্রতীক ছিল। এছাড়া এই রাজবাড়িটির স্থাপত্য শৈলী সেই সময়ের সামাজিক ও সাংস্কৃতিক অবস্থার প্রতিফলন ঘটায়, যা আমরা এই ভিডিওতে খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। এখানে আমরা অসংখ্য কারুকার্য খচিত বিভিন্ন ধরনের আমরা চিত্র কিন্তু দেয়ালে লক্ষ্য করতে পাচ্ছি, যদিও এগুলো প্রায় বিলুপ্তির পথে। এই রাজবাড়িটি স্থাপত্য শৈলীতে তৎকালীন জমিদারের রুচি ও আভিজাত্যের ছাপ খুব স্পষ্টভাবে আমরা লক্ষ্য করতে পারি, কারণ এই রাজবাড়িটি অনেক শৌখিনভাবে তৈরি করা হয়েছিল। যদি আমরা এই দেওয়ালগুলো বা ছাদগুলো লক্ষ্য করি, তাহলে খুব স্পষ্টভাবে বিষয়টি লক্ষ্য করতে পারবো। এই রাজবাড়ির ভবনগুলো বিভিন্ন ধরনের কারুকার্য ও নকশা দেখা যায়, তো আমরা যা ভিডিওতে খুব স্পষ্টভাবে লক্ষ্য করছি। এছাড়া এই রাজবাড়ির আশেপাশে প্রাকৃতিক পরিবেশ ছিল অত্যন্ত মনোরম। যদিও আমরা এই রাজবাড়িটির আশেপাশে এখন বর্তমানে খুব একটা প্রাকৃতিক পরিবেশ বা দৃশ্যগুলো দেখতে পারি না, কিন্তু সেই তৎকালীন সময়ে যখন রাজবাড়িটি ছিল তখন এর আশেপাশে খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ ছিল। এর পাশে পুকুর আছে, এছাড়া এর চতুর্দিক দিয়ে খুব সুন্দরভাবে সাজানো গুছানো ছিল। কিন্তু সময়ের আবর্তনে, সময়ের পরিবর্তনে এইগুলো সবগুলো আস্তে আস্তে মানুষের পরিচর্যা না করার দরুন সবগুলো আস্তে আস্তে ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। এই দিকে সরকারের অবশ্যই নজরদারি দেওয়া উচিত। এছাড়া এই রাজবাড়িতে আমরা আরও বিভিন্ন ধরনের দৃশ্য দেখতে পাই। এই রাজবাড়িগুলোতে বিভিন্ন ধরনের কারুকার্য নকশা দেখতে পাই, এবং বর্তমানে এই রাজবাড়িটির অধিকাংশ ভবন প্রায় ধ্বংসের পথে, যদিও কিছু এখনও টিকে আছে, যা ভিডিওতে আমরা দেখতে পাচ্ছেন আপনারা। কিছু অংশ শুধু বেঁচে আছে, বাকি সবটুকু অংশ প্রায় ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। এই কিছু অংশ যদি এখনও সংরক্ষণ করা না হয়, তাহলে আস্তে আস্তে এই রাজবাড়িটি কোনো চিহ্নই থাকবে না একসময়, কারণ এটি আস্তে আস্তে দেখা যাচ্ছে যে ভেঙে সব কিছু হারিয়ে যাচ্ছে। যেমন আমি এই রাজবাড়িতে গেছিলাম যখন আমি ক্লাস 5-এ পড়তেছিলাম, সে সময়ে, অর্থাৎ সেই 2015 সালের সময়ে, সে সময় গেছিলাম। তখন লক্ষ্য করছিলাম এই রাজবাড়িটির অনেক বিল্ডিংগুলো যেগুলো আছে সেগুলো ছাদগুলো
পর্যন্ত ঠিক ছিল, সেটার দোতলা যে ছিল সেখানেও খুব সুন্দরভাবে চলাফেরা করা যেত, মানে সব কিছু অনেকটা পারফেক্ট ছিল। কিন্তু এখন বর্তমানে আমি 2025 সালে প্রায় 10 বছর পর গিয়ে দেখি যে বিল্ডিংয়ের যে অবস্থা প্রায় একবারে মৃতপ্রায়, মানে এটা একবার ধ্বংসের পথে। যদি এখনও এটা সংরক্ষণ করা না হয়, যে আমাদের যে অতীতের যে ঐতিহ্য, যে আমাদের অতীতের যে বিভিন্ন রাজা বাদশাদের তাদের যে চিহ্ন পদচিহ্ন, আমরা সেটা কিন্তু সংরক্ষণ করতে পারবো না। তো অবশ্যই এই জন্য আমাদের এদিকে নজরদারি দেওয়া দরকার। তো এই রাজবাড়িটির বর্তমানে আমরা কিছু ভবন শুধু দেখতে পাই যেগুলো অবশিষ্ট রয়েছে, বাকি সবগুলো ভবনই প্রায় ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। এছাড়া আমরা এই রাজবাড়িটির বর্তমানে প্রায় অসংখ্য বিভিন্ন ধরনের যে নকশা এগুলো দেখতে পাচ্ছি, যদিও এগুলো মানে অনেকটা এগুলো বিলুপ্তির পথে, মানে সময়ের কারণে এগুলো প্রায় হারিয়ে যাচ্ছে, কারণ এগুলো তো আর নিয়মিতভাবে যত্ন বা এগুলো পরিচর্যা করা হয় না, যার কারণে বৃষ্টি পড়ে আবার রোদ হয়, এগুলোতে সবগুলো আস্তে আস্তে হারিয়ে যায়। তো এই অবহেলা আর অযত্নের কারণে আমাদের এই রাজবাড়িটির ঐতিহ্য আস্তে আস্তে কিন্তু গুরুত্ব লোপ পাচ্ছে। স্থানীয় মানুষের মধ্যে রাজবাড়িটি নিয়ে বিভিন্ন ধরনের গল্প ও কিংবদন্তি প্রচলিত আছে। এই রাজবাড়িটি ঠাকুরগাঁ জেলার একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন। এই রাজবাড়িটি পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান হতে পারে যদি আমরা এটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পারি এবং মানুষের কাছে যদি তুলে ধরতে পারি। এই রাজবাড়িটির ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে পর্যটকদের আকৃষ্ট করার জন্য আমাদের বিভিন্ন উদ্যোগ নেওয়া যেতে পারে, যাতে পর্যটকরা এই রাজবাড়িটি দেখার জন্য দূর দূরান্ত থেকে এখানে আসে এবং তারা যাতে এটা ভ্রমণ করে বা পরিদর্শন করে যায়। আমরা এই রাজবাড়িটি অর্থাৎ এই স্থানে যাওয়ার জন্য রানীশংকেল শহর থেকে অটো বা চার্জার বিভিন্ন ধরনের ভ্যানে করে বা রিক্সা করে আমরা কিন্তু এখান থেকে আসতে পারি। এছাড়া আমরা বাইলাডাঙ্গি উপজেলা শহর থেকেও চাইলেও সেখান থেকে, অর্থাৎ আমরা ঠাকুরগাঁ থেকে প্রথমে বাইলাডাঙ্গি উপজেলা বা ঠাকুরগাঁ থেকে রানীশংকেল উপজেলা যেখানে আসি না কেন, সেই দুই জায়গায় থেকে আমরা অটো করে বা অন্যান্য বিভিন্ন ধরনের যে মাধ্যমগুলো রয়েছে, যানগুলো রয়েছে, সেগুলো ব্যবহার করে আমরা এখানে ইজিলি আসতে পারবো। কোনো আসার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এই স্থানে থাকার জন্য তেমন কোনো সুব্যবস্থা নেই, কারণ এখানে কোনো থাকার হোটেল নেই। তবে যদি আমরা কেউ থাকতে চাই, তাহলে আমাদের ঠাকুরগাঁ জেলা শহরে থাকার জন্য অনেকগুলো হোটেল রয়েছে, তাছাড়া কোথাও কিন্তু আমরা থাকার জন্য সেরকম হোটেল পাবো না। এই রাজবাড়িটির আশেপাশে খাবারের জন্য ছোটোখাটো হোটেল বা রেস্টুরেন্ট রয়েছে, যেগুলো খুব মানে নগণ্য বলা চলে। নগণ্য বলতে কীরকম, যে ফুটপাতে আমরা বিভিন্ন ধরনের হোটেল বা রেস্টুরেন্ট যেরকম দেখি সেরকম এখানে একটা বা দুইটা এরকম দোকান শুধু পাওয়া যায়, তাছাড়া এরকম কোনো দোকান পাওয়া যায় না। এই রাজবাড়িটিতে ঢুকতে গেলে অনেকে মনে করতে পারে এখানে টিকিট লাগতে পারে। না, এই রাজবাড়িতে ঢুকতে গেলে কোনো টিকিট লাগবে না। এখানে টিকিট ছাড়া আপনি এমনিতেই এই রাজবাড়িটি পরিদর্শন করতে পারবেন। যদিও এই রানীশংকেল উপজেলায় ঠাকুরগাঁ জেলার অন্তর্গত যে উপজেলা, সেখানে আরেকটি রাজবাড়ি রয়েছে, সেইটি হলো টঙ্কনাথের রাজবাড়ি। সেটি মূলত অনেক জনপ্রিয় এবং এই রাজবাড়িটিতে বর্তমানে একটি ইত্যাদি হয়েছিল, এবং আপনারা যদি ইত্যাদিটা দেখে থাকেন ঠাকুরগাঁ জেলার, তাহলে আশা করি সেই রাজবাড়িটা খুব সুন্দরভাবে দেখেছেন। এবং এই রাজবাড়িটা কিন্তু এখনও সেই আগের মতো প্রায় মানে একবারে কি বলবো, মানে সেই আগের মতো একবারে আছে। তো সেই রাজবাড়িটা এখনও সেরকমভাবে আছে কেন? এই যে রাজবাড়ি যেটা রয়েছে এটা এখন এরকম অবস্থা কেন? মূল কারণ কি, মূলত আমাদের সবার যে এটা ভুলের কারণে। ভুল বলতে কি, যে আমরা কেউ কিন্তু সচেতন না। আমরা যদি সবাই সচেতন হইতাম, আমরা যদি এটাকে সংরক্ষণ করার জন্য চেষ্টা করতাম, অবশ্যই কিন্তু আমরা এইটাকেও সেই টঙ্কনাথে যে রাজবাড়ি ছিল, রানীশংকেল উপজেলার যে আরেকটা রাজবাড়ি আছে, সেটার মতো এটাকেও কিন্তু আমরা ধরে রাখতে পারতাম। এটার মতো ওইটার মতো এটার যে সংস্কৃতি অতীত, সেটাকে আমরা খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পারতাম। মূলত আমাদের অবহেলা এবং আমাদের অসচেতনতার ফলে আজকেও এই যে রাজবাড়িটা যেটা রয়েছে, সেই রাজবাড়িটা জগদলের যে রাজবাড়ি, সেটাও প্রায় বিলুপ্তির পথে। তো এই জন্য আমরা সকলের কাছে আমার একটাই মিনতি, আমরা সকলেই এই রাজবাড়িটার সংরক্ষণের জন্য এগিয়ে আসব এবং সরকারকে এটার দিকে দৃষ্টিপাত করার জন্য আকুল আগ্রহ করছি, যাতে এই সব রাজবাড়িগুলো, শুধু এটার কথা বলবো এরকমটা না, এরকম বাংলাদেশের যতগুলো রাজবাড়ির ছাড়াও অন্যান্য যতগুলো অতীতের নিদর্শনগুলো রয়েছে, সবগুলো যাতে নজর দেওয়া হয়। কারণ সবগুলো সংরক্ষণ করে না রাখলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কোনো ইতিহাস থাকবে না, অর্থাৎ তাদের যে অতীতের যে নিদর্শন, অতীতের যে চিহ্ন, সেটা তারা কিন্তু পাবে না। সেগুলো সবগুলো আস্তে আস্তে হারিয়ে যাবে। তো সেজন্য বলবো, এগুলো যাতে খুব সুন্দরভাবে সংরক্ষণ করা যায়, মানুষজনের যাতে ভবিষ্যতে এগুলো চিহ্নগুলো, পদচিহ্নগুলো দেখতে পারে, এই আশাবাদ ব্যক্ত করছি।
সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।